কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবীজি ঈদগাহে চলে গেলেন মহিলার পেন্ডালে, নারীদের পেন্ডালে চলে গেলেন স্পেশাল। বেলালকে বলছেন, বেলাল তুমি আমার সাথে চলো। কি বলছেন? ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ঈদগাহের ময়দানে নবী ওয়াজ শুরু করে দিলেন কার ব্যাপারে? মহিলাদের ব্যাপারে। এই মহিলার দল, ও নারীদের জামাত, তোমরা দান করো, তোমরা সাদকা করো। কেননা আমি নবী, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিরাজ করালছেন, সেই দিন আল্লাহ আমাকে বললেন জান্নাত দেখে এসো। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপর আল্লাহ আমাকে বললেন, নবী গো, আপনার উম্মতের জন্য আমি জান্নাত তৈরি করেছি, একটু জান্নাতটা দেখে এসেন। এবার নবী বললেন, আমি জাহান্নাম গেলাম। ওরে সুবহানাল্লাহ, জাহান্নামে আমি নজর করলাম, যেদিকে আমি তাকাই শুধু নারী আর নারী, যেদিকে আমি দেখে শুধু নারী আর নারী। জাহান্নামে পড়ে পড়ে মহিলারা হাউমাউ করে চিৎকার করছে, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, জাহান্নামের কষ্ট আর সহ্য হয় না। নবী বললেন, মহিলারে, তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে বেশিরভাগ দেখলাম হাউমাউ হাউমাউ করে তোমরা চিৎকার করো। তাই মহিলা, তোমরা যদি দান করো, তোমরা যদি সাদকা করো, তোমরা যদি খায়রাত করো রে মহিলা, আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। কি কি দুটা গুনাহ? একজন মহিলা দাঁড় হয়ে বলছেন, নবী গো, আপনি তো বললেন মহিলা তোমরা দান করো, সাদকা করো। মহিলারা কোন এমন গুনাহ করে, নারীরা কোন এমন পাপ করে, কোন গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন গো নবীজি? একটু আপনি দয়া করে বলেন। নবীজি বললেন, তুকসুরুনাল লানা ওয়া তাকফুনাল আশির। মহিলারে তোমরা বেশি বেশি করে লান্তন করো, এবং 2 নম্বর গুনাহ, তোমরা নিজের স্বামীর মালের নাশকরি করো। এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। গুনাহ দুটা কি আমি অধিকার বলতে যাব না। রাসূল বললেন, মহিলা দান করো। কেন? তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। আজকে জালসা শুনতে এসেছে মায়েরা খালরা, টাকা নিয়ে এসেছে। মানুষ নামাজ পড়িতে যে কয় টাকা টাকা নিয়ে যায়? 2 টাকা, 5 টাকা, 10 টাকা। নবীজি বললেন দান করো। কাকে? স্পেশাল মহিলাকে। হায়রাত বেলাল বললেন, আমি তলিয়া বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম। ওরে সুবহানাল্লাহ, এই আমার মায়েরা খালারা শুনেন, নবী বললেন দান করো রে মহিলা। যদি দান করো, আল্লাহ হয়তো তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। এবার মহিলারা ঈদগাহের মাঠে দান করতে লাগলেন। হায়রাত বেলাল বলেন, গলা থেকে কেউ হার খুলে দিয়ে দিলেন, কান থেকে কেউ বালি খুলে দিয়ে দিলেন, নাক থেকে কেউ নাকমণি খুলে দিয়ে দিলেন, হাত থেকে কেউ বালা খুলে দিয়ে দিলেন, লোক থেকে কেউ আংটি খুলে দিয়ে দিলেন, পা থেকে কেউ পায়াল খুলে দিয়ে দিলেন। ওরে আল্লাহ, যার টাকা আছে টাকা দিয়ে দিলেন, আর যার টাকা নাই মহিলারা নিজের নিজের গয়না কাঠিকে খুলে খুলে আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। তাহলে বোঝা গেল যে দান একটা এমন জিনিস, সুবহানাল্লাহ, যে জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে নেবে। একটা আমল হয়ে গেল। মেলায় রাস্তা আছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর একটা দিয়ে যে আপনারাকে শিখবেন, এতে টাকা লাগবে না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচবেন। যদি পড়েন ইনশাআল্লাহ মন্ত্র দিয়ে যাবে একটা, যদি পড়েন আমল করেন জাহান্নাম থেকে বেঁচে যাবেন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবৃন্দ, সামনে বসা থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই জিয়াগাছি গোটফার মাদ্রাসার প্রাঙ্গণে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু মন দিয়ে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান,
কষ্ট করে আপনারা এসেছেন বাড়ি ঘর ছেড়ে, মাদ্রাসাতে যাব, কিছু শুনবো হাদিস কোরআনের কথা, মানবো, কিছু দান করব। আমরা মুসলমান, আমাদের জন্ম ইসলামের উপরে। কারণ আমরা যত লোক এখানে আছি আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি নাকি ভাই? আমাদের জন্ম মুসলমানের ঘরে নাকি? কারণ আমাদের আব্বা মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, আলহামদুলিল্লাহ আমাদের জন্ম মুসলমানের ঘরে। আর এখন বর্তমানে ইসলাম আমাদের মাযহাব, ইসলাম আমাদের দ্বীন, সেই দ্বীনের উপরে আমরা কায়েম ও দায়ীম আছি। আল্লাহর কাছে দোয়া করেন, হে রব্বুল আলামিন, আমরা যতদিন দুনিয়াতে বাঁচব আল্লাহ ঈমানের দৌলতে তুমি আমাদেরকে মালামাল করে রাখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, দুনিয়াতে যে কোনো গুনাহ পাপ করছি, আল্লাহ তোমার নাম গফফার, তুমি আমাদের সকলের জীবনের ছোট বড় গুনাহকে মাফ করে জান্নাতুল ফিরদৌসে জায়গা দিও। আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, দুনিয়াটা আমরা যে এসেছি, এই দুনিয়াটা কি আমাদের আসল জীবন? একটু কথা বলেন, আসল জীবন? আসল জীবন নয়। এই দুনিয়া, এই পৃথিবী একদিন আমাদেরকে ছেড়ে যেতে হবে, এটা বিশ্বাস আছে সবারই? তো আছে না নেই? সকল মানুষের বিশ্বাস। একটা নমাজি হোক, বেনমাজি হোক, শারাবি হোক, কাবাবি হোক, মুসলমান হোক, গায়ের মুসলমান হোক, সবারই এটা বিশ্বাস যে এই দুনিয়াতে কেউ জীবনভর বেঁচে থাকতে আসেনি, একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। ভাই মুসলমান, দুনিয়াতে বিভিন্ন রকম জায়গাতে আমরা থাকছি। কেউ কষ্টের জীবন কাটছে, কেউ সুখের জীবনে, কেউ পেরেশানি হালাতে থাকছে, দুঃখের হালাতে, কেউ আরামের জীবন কাটছে। বিভিন্ন রকম মানুষ জীবন যাপন করে। কিন্তু মরার পর যেদিন আখিরাত হবে, হিসাব কিতাব হবে, সেদিন মানুষের জায়গা মাত্র দুটা হবে, স্থান দুটা হবে। কয়টা হবে? জোরে বলেন। দুটা হবে। একটু কথা বলবেন ভাই। একটা হলো জান্নাত, আর দ্বিতীয়টা কি হবে? জোরে বলেন। জাহান্নাম হবে। তো আজকে আমরা যত লোক এখানে এসেছি জালসা শুনতে, বুক ভরা আশা নিয়ে এসেছি। আল্লাহ, গুনাহগার হইতে গেল তোমার বান্দা, পাপী হইতে গেল তোমার বান্দা। আল্লাহ, জীবনে নামাজ পড়ি বা নাই পড়ি, রোজা রাখি বা নাই পড়ি, হজ করি বা নাই করি, তেলাওয়াত করি বা নাই করি, জীবনে যে কোনো আমল করি, কিন্তু আল্লাহ তুমি জান্নাত দিও। এটা সবারই আশা আছে না নাই? জোরে বলেন ভাই, আছে না নাই? সবারই আশা আছে। তো ভাই মুসলমান, আজকে আপনাদের সামনে কোরআন মাজিদে আমি এখন আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীকে ডাক দিয়ে বলছেন। কাকে বলছেন? ঈমানদার বান্দা বান্দীকে। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন যারা বেঈমান, যারা মুনাফিক, যারা দাগাবাজ, যারা গীবত करने वाला, যারা চুগলখोरी करने वाला, যারা জিনা करने वाला, মদ পান करने वाला, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সমস্ত মানুষকে আল্লাহ ডাক দেননি। আল্লাহ ডাক দিয়েছেন কাকে? ঈমানদার বান্দা বান্দীকে আল্লাহ ডাক দিয়েছেন। ঈমানদার বান্দা বান্দী কারা? যারা এক আল্লাহকে মানে, আল্লাহর নবীর প্রতি ঈমান, জান্নাতের প্রতি ঈমান, জাহান্নামের প্রতি ঈমান, মতের প্রতি ঈমান। একদিন কিয়ামত হবে, আখিরাত হবে, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে যা কিছু করব হিসাব কিতাব আল্লাহ তারাজু কায়েম করবেন। ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীকে আল্লাহ ডাক দিয়েছেন। তাহলে এই জায়গাতে আমরা বুঝতে পারলাম কি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একটা ঈমানদার বান্দা বান্দীর প্রতি আল্লাহ কত মায়া করেন। আল্লাহ একটা ঈমানদার বান্দা বান্দীর প্রতি আল্লাহর কত বড় দয়া। একটা ভালো মানুষ যে আল্লাহকে মানে, যে নবীকে মানে, যে কোরআন বুঝে, কোরআনকে মানে, আলিম ওলামার ইজ্জত সম্মান করে, আল্লাহ রাব্বুল আমিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীকে ডাকতে বলেন। কি বলেন? আরে ঈমানদার বান্দা বান্দী, কু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঈমানদার বান্দা বান্দিরে, কু আনফুসাকুম, তোমার নফসকে তুমি বাঁচিয়ে নাও, তোমার আত্মাকে তুমি বাঁচিয়ে নাও, তোমার নফসকে তুমি বাঁচাও, নিজে নিজে তুমি বেঁচে যাও। কি থেকে বেঁচে যাও? ওয়া আহলিকুম, এবং তোমার পরিবারকে তুমি বাঁচিয়ে নাও, নিজে বাঁচো এবং তোমার পরিবারকে তুমি বাঁচাও। পরিবার বলতে তোমার মাকে বাঁচিয়ে নাও, তোমার আব্বাকে বাঁচিয়ে নাও, তোমার দাদুকে বাঁচিয়ে নাও, তোমার দাদিকে বাঁচিয়ে নাও, তোমার ভাইকে বাঁচিয়ে নাও, ভাতিজিকে বাঁচিয়ে নাও, বেটাকে বাঁচাও, বেটিকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার ঈমানদার বান্দা বান্দি শুনে নাও, তুমি এবং তোমার পরিবারকে বাঁচাও। কি থেকে বাঁচাও? নার, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। সোজা তরজমা। আল্লাহ বলছেন, ঈমানদার বান্দা বান্দি, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য অন্য মানুষকে কেন বললেন না, ঈমানদারকে কেন খাস করলেন? এর উত্তর মেলাই আছে ভাই। সোজা কথা বুঝে রাখেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাহে না যে আমার ঈমানদার বান্দা বান্দি জাহান্নামের আগুনে পড়ুক। কেন? আল্লাহর খুব দয়াময়। দেখবেন একটা লোককে অন্য কেউ মারছে, আপনার বেটা লয়, আপনার ভাই লয়, বেগনা লয়, আপনার অত দয়াময় হবে না। কিন্তু আপনার খুন আপনার ছেলেকে যদি কেউ মারে, আপনি দাঁড়িয়ে দেখতে পারবেন? রহে দেখতে পারবেন ভাই? লাঠি নিয়ে দৌড়িয়ে চলে যাবেন, জান জায়গায় কিন্তু বদলা নিতে হবে। এই মতো আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ঈমানদার বান্দা বান্দির প্রতি যত দয়াময়, অন্য বান্দার পরে অত আল্লাহ দয়া করে না, যে আল্লাহকে মানে না, বুঝে না। এবারে ভাই মুসলমান, আরেকটু আগে চলেন। তাহলে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বাঁচতে বললেন, প্রথমে জানতে হবে জাহান্নামটা কি। নার মানে জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষরা জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের 8টা গেট আছে, 8টা দরজা আছে। যেমন আপনারা মাদ্রাসাতে ঢুকলেন, মাদ্রাসার একটা গেট আছে না দুটা? কয়টা গেট আছে মাদ্রাসার? মাদ্রাসার 2টা 3টা গেট আছে। আল্লাহর নবী বলেছেন, জান্নাতে ঢোকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8খানা দরজা, 8খানা গেট রেখেছেন, এবং জাহান্নামে ঢোকার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7খানা গেট রেখেছেন, এবং প্রত্যেক গেট, প্রত্যেক দরজার নাম হলো আলাদা আলাদা। জান্নাতে ঢোকার জন্য 8টা, আর জাহান্নামে ঢোকার জন্য 7টা। তাহলে আল্লাহর রহমত আগে না আল্লাহর গজব আগে? জোরে বলেন, জোরে বলেন ভাই। কি ব্যাপার জি? আজিয়া গাছি মানুষের লোকেরা খেতে আসে না, মুখে খানি টেনে আছে ভাই, বেয়াদবি মাফ করবেন, কথা বলেন। আল্লাহর রহমত আগে না গজব? মাশাআল্লাহ ভাই আমার, আরেকটু আগে চলেন। জাহান্নামটা কত বড় জিনিস, জাহান্নামে যাবে কারা, আজকে আমি বয়ান করব না, তবে একটাই হাদিস কোরআনের কথা বলতে বলতে রে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ নিজে বলেন কোরআন মাজিদের মধ্যে, জাহান্নামের ভিতরে 7টা তবক আছে, জাহান্নামের ভিতরে 7টা মঞ্জিল আছে। সব থেকে তলে তাবাকে যেই গুনাহগার, যেই পাপীরা যাবে, সেটার ব্যাপারে আল্লাহর কোরআন বলছেন, ওরা মুনাফিক যারা, ওরা যাবে, যারা মুনাফিক ওরা যাবে। জাহান্নামের সব থেকে তলা জায়গাতে হবে মুনাফিকের ঠিকানা। তাহলে মুনাফিক কত খাতারনাক জিনিস, বুঝে দেখেন। আল্লাহর নিকটে কত বড় খাতারনাক জিনিস, চালবাজ। আল্লাহ কত ঘৃণা করে তাকে, যে জাহান্নামের সব থেকে তলে তবকে থাকবে। এবার জাহান্নামটা কত বড় একটু জানা দরকার। যে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচতে বলছেন, জাহান্নামটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে যেমন আপনারা জালসা শুনতে এসেছেন, জামাতের জামাত, দলের দল বসে আছেন, আল্লাহর নবীর জামানাতে নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরামের দল বসে আছেন, মজলিস চলছে, গল্প সল্প, দিন দুনিয়ার কথা চলছে। হঠাৎ করে ধম করে একখানা আওয়াজ চলে এলো। সাহাবায়ে কেরাম বলছেন, আমরাও আওয়াজটা শুনলাম। আপনারা বলেন তো, আপনার বাড়ির পাঞ্জরে যদি একটা তালের গাছ কিংবা নারিকেলের গাছ থাকে, আর গাছ থেকে যদি একটা তাল পড়ে যায়, তো ধম করে আওয়াজ হয় কি হবে না?
জোরে বলেন হবে কি হবে না? ধমকের আওয়াজ হয়ে যাবে। ছাদের উপরে আপনি আছেন, ছাদ থেকে যদি এখানটা ইট ফেলে দেন, একটা বোরা ফেলে দেন, ধমকের আওয়াজ হবে। মাথা থেকে যদি এক বস্তা সিমেন্ট ফেলে দেন, এরকম ভাবে ধমকের আওয়াজ হবে। আল্লাহর নবী সাহাবীকে বলছেন, আরে আমার সাহাবীরা, তোমাদের কানে কি একটা আওয়াজ তোমরা শুনে পেয়েছো? ধম করে একটা আওয়াজ এলো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আওয়াজটা শুনতে পেয়েছি, একটা জোর ধরনের আওয়াজ হলো। নবী আমার বললেন, আওয়াজটা কোথা থেকে এলো তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর, আওয়াজটা শুনতে পেয়েছি, কিন্তু আওয়াজটা কোথা থেকে এলো, কি কারণে এলো আমরা কিন্তু জানি না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আজ থেকে নিয়ে 70 বছর আগে, ভালো করে শুনবেন, নবী বলছেন, আজ থেকে নিয়ে 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে এখন পাথর ছেড়ে দিয়েছেন, বা পাথরের একটা টুকরা ছেড়ে দিয়েছেন। ওই পাথর যেতে 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 আজকে ৭০ বছর হয়ে গেল রে সাহাবী। ৭০ বছর পর ওই পাথরটা জাহান্নামের তলাতে লেগে গেল, সেটা গেল, যার কারণে ধম করে তোমরা আজকে একটা আওয়াজ শুনলি। এখান থেকে যারা পাটনা গেছেন, কয়শো কিলোমিটার আছে ভাই? একটা লোক বলেন কেউ? 400 কিলোমিটার কম হবে না নাকি? 400 কিলোমিটার। যদি আপনি এখানে রাত 8টাতে চাপেন আপনার বাইসিতে, মোটামুটি সকাল 5টা 6টাতে পাটনাতে নামিয়ে দেবে। এর মধ্যে ওখানে নাস্তা পানি মেলাই কিছু হয়। ধরেন 6 7 8 ঘন্টার রাস্তা, 8 ঘন্টাতে আপনি 400 কিলোমিটার চলে গেলেন। এবার বলেন বন্ধু, 400 কিলোমিটার যেতে যদি আপনার 7 ঘন্টা 8 ঘন্টা লেগে যায়, यार मध्यखाने नास्ता करছেন, यार मध्यखाने चा খাইছেন, পেশাব পাখানোর জন্য গাড়ি দাঁড় হয়ে যায়। ওরে সুবহানাল্লাহ, একটু ভাবেন, যেই পাথর ৭০ বছর পর্যন্ত জাহান্নামের তলাতে চলে যায়, পাথর কোনোদিন নাস্তা করে না, আরাম করে না, পেশাব করে না, পায়খানা করে না, একটানাতে চলে যায় চলে যায় চলে যায় চলে যায়। বস থেকে বেশি রাফতারে আপনার পাথর তলাতে চলে যায়। একটানাতে যদি ৭০ বছর পর জাহান্নামের তলাতে লেগে যায়, তাইলে বন্ধু একটু ভাবে দেখেন জাহান্নাম কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দিকে ডাকতে বলছেন, ঈমানদার বান্দার বান্দিরে, তুমি এবং তোমার পরিবারকে সেই জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও। আর একটু আগে চলেন, এটা তো একটা হাদিস হলো, কিয়ামতের দিন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন সব মানুষ জমা হয়ে যাবেন, তখন আদম নবীজি আমাদের বাপ আবুল বাশার যাকে বলা হয়েছে, আল্লাহ বলবেন আদমকে, আদম তোমার বেটা বেটিকে জান্নাতের জন্য আর জাহান্নামের জন্য আলাদা আলাদা করে নাও। যতই বেটা খারাপ হোক, দুনিয়াতে কোনো বাপ চায় না যে আমার বেটা জেল ঘরে চলে যায়। চাইছে জি ভাই, আমার বেটা কষ্টতে থাক, আমার বেটা বিপদে থাক, কোনো বাপ চায় না। কিন্তু দুনিয়াতে এমন একটা বাপ আছে যে ছেলেকে জেল ঘরে ভর্তি করে। কোন বাপ? যে ছেলে মদ পান করে, গুন্ডাগার্দি করে, নাকি? কেন করে? ওইটা ছেলের পরে দুশ্মনী করে নয়, ওই ছেলের প্রতি মোহে মহব্বত আছে বলে করে, যাতে আমার ছেলেটার ভবিষ্যৎ যাতে ঠিক হয়ে যায়, এই জন্য করে। ছেলেটার পরে মোহে আছে এই জন্য। তা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, আদম তোমার বেটা বেটি অর্থাৎ মানুষকে যারা জান্নাতে যাবে ওরা আলাদা করে দাও, জাহান্নামে যাবে ওরা আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম একটু আগা পিছা করবেন। আল্লাহ তাআলা আরো বলবেন, আদম তোমাকে আমি কি বললাম, তোমার বেটা বেটিরা যারা জান্নাতে যাবে ওরা আলাদা করে দাও, যারা জাহান্নামে যাবে আলাদা করে দাও। এইবারে আদম নবী বলবেন, আয় আল্লাহ, কিভাবে আমি জান্নাতের জন্য আলাদা করব, কিভাবে জাহান্নামের জন্য আলাদা করব? আল্লাহ জি কিভাবে হিসাব কিতাব করব আমি কিছু বুঝতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে বলবেন, আদম রে, 1000 হিসাব তুমি লাগিয়ে যাও, 1000 হিসাব তুমি করে যাও। এই আদম, 1000 মানুষ তুমি বাছাই করে নাও, 1000 মানুষের মধ্যে 999টা মানুষ তুমি আলাদা করে দাও জাহান্নামের জন্য, আর একটা মানুষ তুমি জান্নাতের জন্য আলাদা করে দাও। আদম রে, 1000-এর মধ্যে 999টা মানুষ জাহান্নামের জন্য আলাদা করে দাও, অর্থাৎ 1000-এ 999 মানুষ জাহান্নামের ভিতরে যাবে, আর মাত্র একটা মানুষ জান্নাতের ভিতরে যাবে। তাইলে হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম, বন্ধুরে, 1000-এ যদি 999টা মানুষ জাহান্নামে যায়, আর একটা মানুষ যদি জান্নাতের ভিতরে যায়, তাহলে বুঝতে হবে জাহান্নামটা কত বড়, কত বড় জাহান্নাম।
সুবহানাল্লাহ। তাও জাহান্নামের পেট ভরবে না। দেখবেন কোরআনে একটা সূরা আছে কাফ, সূরাতুল কাফ, ওই দেখবেন ওতে একটা আয়াত আছে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে বলবে, এই জাহান্নাম পেট ভরেছে তোর, আর দরকার আছে জাহান্নাম পেট ভরেছে? তখন জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো আছে নাকি, আরো আছে আল্লাহ। ওরে সুবহানাল্লাহ, যখন জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো আছে নাকি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাখানা এবার জাহান্নামে দিতে যাবেন, হে জাহান্নাম রে, যদি তোর পেট না ভরে থাকে, এত এত মানুষ দেওয়া পর যদি তোর পেট না ভরে থাকে, সন্তুষ্টি না হয়ে থাকে, লে আমার পা তোকে দিয়ে দোনো পা কান্ডালে। এবার জাহান্নাম বলবে আল্লাহ পেট ভরে গেছে, পেট ভরে গেছে, আল্লাহ আমার দরকার নাই, আর দরকার নাই, আল্লাহ তুমি তোমার পা ঘুরিয়ে নাও, আল্লাহর দরকার নাই, আমি জাহান্নাম আমার পেট ভরে গেছে। এবার বন্ধু বুঝতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদার বান্দা বান্দির প্রতি কত মায়া, কত দয়া। আল্লাহ 1400-1500 বছর আগে আল্লাহ নিজের কোরআনে এলান করে দিয়েছেন, দুনিয়ার মানুষ রে, আমার জাহান্নাম খুব খতরনাক জায়গা, জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। হে ইমানদার বান্দা বান্দি, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। আরো জাহান্নাম কত খতরনাক জিনিস জানেন? একটা হাদিস এসেছে, যখন জাহান্নাম রেডি হয়ে গেল, জামা খালারা পিছনে জায়গা অসুবিধা হয়ে গেছে, যারা পিছনে আছে ওরা জায়গা পায় না, খাড়ো হয়ে আছে, তো যারা আগা দিকে ফাঁক আছে, মায়েরা খালারা আপনারা আগা দিকে একটু হইটে হইটে বসেন, আর পিছন দিকে যে মা খালারা জায়গা পায়নি সাইড দিয়ে আপনারা যদি পারেন তো আগা দিকে চলে যান। আর একটা হাদিস আপনাদের সামনে বলে দিই, কারণ আমার মাথাতে দুটা কাজ দেওয়া হয়েছে, একটা কিছু বলবার কিছু নিব আপনাদের কাছ থেকে। একটা আর হাদিস বলে দিই, যখন জাহান্নাম তৈরি হয়ে গেল, এবার জাহান্নামে আগুন দেওয়া হলো, আগুন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাকে ডাকছেন, ফেরেশতারে আগুনকে গরম করো, যাও আগুনকে তেজ করো। আপনাকে একটা কথা বলি, কামারের কাছে যখন যাইছেন হাইসা কোটাইতে, কায়দা কোটাইতে, দাও চোখা করতে, তো জাতি ফোঁক দিচ্ছে মুখ দিয়ে না, ওর একটা সামান আছে যন্ত্র আছে দিয়ে ফোঁক দিছে, কি ওটাকে বলেন আপনারা? ভাঁথি। কি বলেন? ভাঁথি। যত টানবেন অত কয়লা গরম হবে, লোহা লাল হবে, আর যত লোহা লাল হবে অত ওকে চোখা করতে ভালো হবে, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে তোমরা ফোঁক দাও। কি দিয়ে ফোঁক দাও? মুখ দিয়ে, মুখ দিয়ে ফোঁক দাও। এবার বলবেন মাওলানা ভাঁতি ফোঁক দিচ্ছে, মানুষের মুখে ফোঁক দিচ্ছে, দিলে পারে কিছু হবে না, লোহা গরম হবে না, কায়দা গরম হবে না। তাইলে একটা ফেরেশতা ফোঁক দেবে কেমন ভাবে? আগুনটা তেজ হবে, আগুন চোখা হবে। ওরে সুবহানাল্লাহ, আমরা কিছু বুঝতে পারি না। একটার কোরআন আয়াত পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা আয়াতে বলছেন, ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস। আয়াতটা মুখস্থ আছে, ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যখন হবে, কিয়ামতের কিছু আগে ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশিতে সুর লাগাবে, ওরে সুবহানাল্লাহ, এই পাহাড় দেখছেন, পাহাড়গুলা তুলার মতন মতন হয়ে উঠবে, যেমন তুলা বাতাসে উড়ে, ওরে আল্লাহ বাতাসে উড়ে যায়, হালকা ভাবে উড়ে যায়। এই মতো আল্লাহর কোরআন বলছেন, এই পাহাড় যে দেখতে পাচ্ছেন, বড় বড় পাহাড় দুনিয়াতে, এই পাহাড় তুলার মতন হয়ে উড়বে। কেমন করে উড়বে? আল্লাহ প্রত্যেক ফেরেশতাকে আলাদা আলাদা কাজে লাগিয়ে রেখেছে। যেমন মালাকুল মউত জান কবজ করবে, যেমন জিবরাইল ফেরেশতা নবীদের কাছে আল্লাহর কথাটা নিয়ে আসবে, এরকম ভাবে সব ফেরেশতাকে আলাদা আলাদা কাজে লাগিয়ে রেখেছেন। এই মতো আল্লাহর একজন ফেরেশতা আছেন যার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম, বাঁশিতে ফোঁকলে আছে। আল্লাহ যেদিন অর্ডার হবে ফোঁক মারো, এমন ফোঁক মারবে, আর ওর ফোঁকে এত তাকত হবে আসমান ভেঙে ভেঙে পড়ে যাবে, জমিন উলটপার হয়ে যাবে, বাড়ি ঘর সব চুকনাচুর হয়ে যাবে। সাথে সাথে পাহাড় যে দেখতে পাচ্ছেন, এত বড় বড় পাহাড়, আল্লাহর কোরআন বলছেন পাহাড় তোলার মতন উড়বে। এবার আপনাকে বলি, যদি ফেরেশতা ইসরাফিলের পাওয়ার যদি এত থাকে, ফোঁকে এত শক্তি থাকে যে পাহাড় তোলার মতন উড়বে, তো ফেরেশতারা জাহান্নামে যদি ফোঁক দেয়, তো জাহান্নামের আগুন কি তেজ করতে পারবে না? পারবে না? পারবে না?
ওরে সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো জাহান্নামে ফুঁক দিতে শুরু করবেন। জাহান্নাম ফুঁক দেবে, আপনি সানজাল ধরাবেন, ধর ধরাবেন, দাও দাও করে টিম 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 করে যদি আলো হয়, যেমন যেমন আমি ফুঁক দিবেন আপনার সানজাল আপনার ধর কিন্তু একবারে আরো চোকায় উঠবে, দাও দাও করে উঠবে। দেখবেন মায়েরা খালারা যখন ভাত রান্না করবে, সবজি রান্না করবে, সালাই নাই, মাচিস নাই, কত কষ্ট করে হয়তো একটুখানি আকাতে আগুন আছে, চুলাতে আগুন আছে, একটুখানি লকড়ি দিবে, পাট করে দিবে, এবার ফুঁক দিতে শুরু করবে। যেমন যেমন ফুঁক দিতে যাবে তেমন তেমন আগুনটা ধতকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতারে আমার যারা গুনাহগার বান্দা হবে, আমার যারা পাপী বান্দা হবে, আমার যারা নাফরমান বান্দা বান্দি হবে, আমি ওদেরকে জাহান্নামের আগুনে দেব রে ফেরেশতা। এই জন্য যাও 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 তোমরা জাহান্নামকে তোমরা রেডি করে দাও। এবার ফেরেশতারা জাহান্নামের আগুনে কিন্তু ফুঁক দিবি। কতদিন ফুঁক দেবে রে ভাই? দয়ার নবী বলেছেন একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়। আল্লাহর নবী বলেছেন একটা নাতি 1000 বছর পর্যন্ত ফুঁক চালিয়ে যাবে। কতদিন ফুঁক চালাবে? 1000 বছর পর্যন্ত ফুঁক চালিয়ে যাবে। যেদিন 1000 বছর পূর্ণ হয়ে যাবে, ওরে সুবহানাল্লাহ, জাহান্নামের আগুনের রং একবারে লাল হয়ে যাবে, লাল টুকটুকা হয়ে যাবে। যেমন কয়লার আগুন আপনারা দেখেছেন, কাঠের আগুন দেখেন লাল টুকটুকা হয়ে যায়। নবী বলেছেন 1000 বছর আগুনে যখন ফুঁক দেওয়া হবে, 1000 বছর পর জাহান্নামের আগুন একবারে কিন্তু লাল হয়ে যাবে। এবার ফেরেশতারা বলবেন আল্লাহ জাহান্নাম রেডি হয়ে গেছে, জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত আমরা ফুঁক দিলাম আল্লাহ জি, আজকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন দেখেন রে বন্ধু। আল্লাহ বলবেন ফেরেশতারে এখনো জাহান্নামের আগুন রেডি হয়নি রে ফেরেশতা। আমার যারা নাফরমান, আমার যারা গুনাহগার, আমার যারা পাপী বান্দা হবে রে ফেরেশতা, ওদের জন্য এখনো জাহান্নামের আগুন রেডি হয়নি। যাও 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 তোমরা আরো 1000 বছর পর্যন্ত ফুঁক দাও। আবার ফেরেশতারা ফুঁক দিতে লাগবেন। কতদিন দিবেন? আরো 1000 বছর পর্যন্ত ফুঁক দিয়ে দিবেন। এবার 2000 বছর যেদিন পূর্ণ হয়ে যাবে, আল্লাহর নবী বলেছেন আগুনের রং আজকে যেমন দেখেন হেলোজেন জ্বলছে, মার্কারি জ্বলছে, সাদা সাদা হয়ে জ্বলছে, মার্কারি রংটা লাল হয়ে নাই, ও সবুজ হয়ে নাই, একবারে দেখেন সাদা টকটকা হয়ে আছে। নবী বলেছেন যেদিন জাহান্নামে ফুঁক দিতে 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 2000 বছর পূর্ণ হয়ে যাবে, আগুনের রং লাল থেকে সাদা হয়ে যাবে। আপনারাকে বলি মেলা এরকম এখানে মানুষ আছেন, চেরাগ জ্বলবে তখন দেখবেন যে লাল হয়ে জ্বলে, নাকি? লকড়ি যখন চালাবেন তো দেখবেন লাল হয়ে জ্বলবে। কিন্তু এখানে মেলায় মানুষ আছে যে গ্যাস চালাইছেন, আপনারা গ্যাসে ভাত রান্না বান্না করছেন, করেন না? করেন না? তো গ্যাসের আগুন বেশি কড়া আর না লকড়ির আগুনটা কড়া? কথা বলেন। গ্যাসের আগুন কড়া কেন? দেখবেন গ্যাস যখন জ্বলবে তো সাদা হয়ে জ্বলছে, এত পাওয়ার। ওর থেকে দেখবেন যেটা চুলহা আপনি গ্যাস জ্বালাইছেন, ওর থেকে দেখবেন যখন কোনো পুলে যখন কোনো রড কাটবে, লোহা কাটবে, দেখবেন বা কোনো দেখবেন গ্যাস ওয়েল্ডিং যখন করবে, তখন দেখবেন ওই যে রংটা বের হয়েছে, এত আগুনের তাপ সাদা হয়ে বের হয়েছে, এত অতি তাপ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যেদিন 2000 বছর হয়ে যাবে, সেই দিন কিন্তু আগুনের রং কিন্তু সাদা হয়ে যাবে। এবার ফেরেশতা বলবেন রব্বুল আলামিন 2000 বছর পূর্ণ হয়ে গেছে, আল্লাহ জি আজকে আগুনের রং লাল থেকে সাদা হয়ে গেছে। এবার আল্লাহ বলবেন ফেরেশতারি যাও যাও যাও, এখনো জাহান্নাম রেডি হয়নি রে ফেরেশতা, এখনো জাহান্নাম রেডি হয়নি, যাও 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 তুমি আর 1000 বছর তোমরা ফুঁক দিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কত নাফরমান বান্দার পরে কত রাগ, আল্লাহর কত গোসা। ওরে আল্লাহ জাহান্নাম কত খতরনাক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ফেরেশতারে আরো 1000 বছর পর্যন্ত জাহান্নামে ফুঁক দিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ, আবার ফুঁক দিতে লাগবেন। ফুঁক দিতে 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 যেদিন 3000 বছর পূর্ণ হয়ে যাবে, এবার জাহান্নামের আগুনের রং আর কিন্তু সাদা হয়ে থাকবে না রে ভাই। যেমন আজকে ঘুটঘুটা কালো আন্ধার যেমন রাত হয়,
আন্ধার রাত যেমন হয় ঘুট ঘুট করে কিচ্ছু সুজানা দেখা যায় না, নবী বলেছেন এই কালো ঘুটঘুটার মতো জাহান্নামের আগুন কিন্তু কালো হয়ে যাবে। প্রথম 1000 বছরে লাল, দ্বিতীয় 1000 বছরে সাদা, তৃতীয় 1000 বছরে কালো আন্ধার রাতের মতন জাহান্নামের আগুন। ওরে সুবহানাল্লাহ। এবার বলবো ভাইরি, আজকে জাহান্নাম কালো হয়ে আছে, জাহান্নামে দাও দাও করে আগুন জ্বলছে, কিন্তু জাহান্নামের আগুন লাল নয়, জাহান্নামের আগুন সাদা নয়, জাহান্নামের আগুন রাতের মতো কালো হয়ে আছে। জাহান্নামে কতটি লোক যাবে, জাহান্নামে কতটি লোক পড়বে, জাহান্নামে কত কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আমিন 1400-1500 বছর আগে নাবের প্রত্যেক কোরআন দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষকে মেসেজ দিয়ে দিলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরি, জাহান্নাম এত খতরনাক জায়গা যে জাহান্নামের তাপ তোমরা সহ্য করতে পারবে না, যে জাহান্নামের আযাব তোমরা সহ্য করতে পারবে না। তোমাদের প্রতি মায়া দয়া এত, আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দিকে ডাকতে বলছেন, হে ইমানদার বান্দা বান্দিরি, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। নারে তাকবীর। ভাই, জাহান্নামে বাঁচার মেলায় আমল আছে, কিছু বলবেন নাকি? अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। आप लोगों से कुछ लोगों का जो हम लोग पहले तय किए थे चंदा वसूल करने के लिए महिलाओं के पंडाल में, उन लोगों से मेरी गुजारिश है कि आप लोग 4 टीम में तकसीम हो जाएंगे और एक एक चादर ले लेंगे। जिन लोगों को जो जिम्मेदारी दी गई थी उन लोगों का नाम ये है अब्दुल हकीम उर्फ धूला, अब्दुल हकीम उर्फ धूला, मोइन अबुल हुसैन, मोइनुल हक उर्फ बादल, अब्दुल रऊफ, नजीर हुसैन, डॉक्टर नजीर हुसैन, डॉक्टर जुबैर आलम, मुन्ना मुश्ताक डीलर, नसीम अख्तर अब्दुल रहमान। ये 8 लोग हैं, 4 टीम में बढ़ जाएंगे और 4 चादर लेकर के महिलाओं के पंडाल में वो लोग घूमेंगे और चंदा करेंगे। अब्दुल हकीम धूला, मोइन अबुल हुसैन, मोइनुल हक उर्फ बादल, अब्दुल रऊफ, नजीर हुसैन, डॉक्टर जुबैर आलम, मुन्ना मुश्ताक डीलर, नसीम अख्तर अब्दुल रहमान। ये 8 लोग 4 टीम में तकसीम होकर के चंदा वसूल करेंगे। खतीब साहब अपने मकसद की तरफ जा रहे हैं, आप लोग तैयार हो जाइए। बिल्कुल। तो भाई আমার তাহলে জাহান্নাম কত খতরনাক জায়গা, আল্লাহ হায়াত রাখে, এই বিষয় নিয়ে আবার কোনদিন আলোচনা করব। এবার জান্নাত কি জিনিস, আল্লাহ যদি হায়াত রাখেন এই বিষয় নিয়ে আবার কোনদিন আলোচনা করব। তবে জাহান্নাম থেকে বাঁচার একটা হাদিস আমি আপনাদের সামনে আর তুলি। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবী আমার ঈদ কিংবা বকরীদের নামাজ পড়ার জন্য ঈদগাহে গেছেন। আপনারা ঈদগাহে নামাজ পড়েন না? এটা ঈদগাহ নাকি একটা মাদ্রাসার ভিতরটা? এখানে ঈদের নামাজ হয় নাকি? মহিলারা কোথায় পড়ে? হ্যাঁ, এখানে মানে ঈদগাহের ভিতরে পড়ে। মাশাআল্লাহ, দেখেন এটা সুন্নাত তরিকা। আল্লাহ নবীর জামানাতে মহিলারা নামাজ পড়তো পিছে দিকে, পুরুষরা নামাজ পড়তো আগা দিকে, একই মাহফিলে একই জামাতের সাথে। কিন্তু মেলায় জায়গাতে মহিলারা মসজিদে পড়ে, যেটা হাদিসে পাওয়া যায় না। ব্যবস্থা নাই, পড়িছে আলাদা কথা, কিন্তু ওখানকার লোককে ব্যবস্থা করতে হবে। নবীর জামানাতে ঈদ বকরীদের নামাজ হতো মহিলারা পিছন দিকে, পুরুষরা আগা দিকে। আপনারা জানছেন নামাজ ঈদ বকরীদের নামাজে আগে নামাজ পরে খুতবা, নাকি? নামাজ শেষ হয়ে গেল, নবী খুতবা শুরু করলেন, পিছন দিকে মহিলা। আজকে যেমন মহিলাদের জন্য ব্যবস্থা করেছেন, মাইক লাগালছেন, আপনারা ভিডিও লাগালছেন যেন দেখতে পাই, মেলার রকম ব্যবস্থা করেছেন। আল্লাহ রাসূলের জামানাতে মাইক ছিল না, মুখের কথা আর কথা জানতে পারতেন। তো ভাই আমার মাঝে মাঝে তো ভাই আমার কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবীজি ঈদগাহে চলে গেলেন, মহিলার পেন্ডালে, নারীদের পেন্ডালে চলে গেলেন স্পেশাল। বেলালকে বলছেন, বেলাল তুমি আমার সাথে চলো। কি বলছেন? ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ঈদগাহের ময়দানে নবী ওয়াজ শুরু করে দিলেন। কার ব্যাপারে? মহিলাদের ব্যাপারে। এই মহিলার দল, ও নারীদের জামাত,
তোমরা দান করো, তোমরা সাদকা করো। কেননা আমি নবী, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিরাজ করালছেন, সেই দিন আল্লাহ আমাকে বললেন জান্নাত দেখে এসো। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপর আল্লাহ আমাকে বললেন নবী গো, আপনার উম্মতের জন্য আমি জান্নাত তৈরি করেছি, একটু জান্নাতটা দেখে এসেন। এবার নবী বললেন আমি জাহান্নাম গেলাম। ওরে সুবহানাল্লাহ, জাহান্নামে আমি নজর করলাম, যেদিকে আমি তাকাই শুধু নারী আর নারী, যেদিকে আমি দেখে শুধু নারী আর নারী। জাহান্নামে পড়ে পড়ে মহিলারা হাউমাউ করে চিৎকার করছে, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম। জাহান্নামের কষ্ট আর সহ্য হয় না। নবী বললেন মহিলারে, তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে বেশিরভাগ দেখলাম হাউমাউ হাউমাউ করে তোমরা চিৎকার করো। তাই মহিলা, তোমরা যদি দান করো, তোমরা যদি সাদকা করো, তোমরা যদি খায়রাত করো রে মহিলা, আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। কি কি দুটা গুনাহ? একজন মহিলা দাঁড় হয়ে বলছেন নবী গো, আপনি তো বললেন মহিলা তোমরা দান করো, সাদকা করো। মহিলারা কোন এমন গুনাহ করে, নারীরা কোন এমন পাপ করে, কোন গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন গো নবীজি? একটু আপনি দয়া করে বলেন। নবীজি বললেন তুকসুরুনা লানা ওয়া তাকফুনাল আশির। মহিলারে তোমরা বেশি বেশি করে লান্তন করো, এবং 2 নম্বর গুনাহ তোমরা নিজের স্বামীর মালের নাশকরি করো। এই দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। গুনাহ দুটা কি আমি অধিকার বলতে যাব না। রাসূল বললেন মহিলা দান করো, কেন? তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। আজকে জালসা শুনতে এসেছে মায়েরা খালরা, টাকা নিয়ে এসেছে। মানুষ নামাজ পড়িতে যায় কয় টাকা? টাকা নিয়ে যায় 2 টাকা, 5 টাকা, 10 টাকা। নবীজি বললেন দান করো। কাকে? স্পেশাল মহিলাকে। হায়রাত বেলাল বললেন আমি তলিয়া বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম, গামছা বিছিয়ে দিলাম। ওরে সুবহানাল্লাহ, এই আমার মায়েরা খালারা শুনেন, নবী বললেন দান করো রে মহিলা। যদি দান করো, আল্লাহ হয়তো তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। এবার মহিলারা ঈদগাহের মাঠে দান করতে লাগলেন। হায়রাত বেলাল বলেন গলা থেকে কেউ হার খুলে দিয়ে দিলেন, কান থেকে কেউ বালি খুলে দিয়ে দিলেন, নাক থেকে কেউ নাকমণি খুলে দিয়ে দিলেন, হাত থেকে কেউ বালা খুলে দিয়ে দিলেন, লোক থেকে কেউ আংটি খুলে দিয়ে দিলেন, পা থেকে কেউ পায়াল খুলে দিয়ে দিলেন। ওরে আল্লাহ, যার টাকা আছে টাকা দিয়ে দিলেন, আর যার টাকা নাই মহিলারা নিজের নিজের গয়না কাঠিকে খুলে খুলে আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। তাহলে বোঝা গেল যে দান একটা এমন জিনিস সুবহানাল্লাহ যে জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে নেবে। একটা আমল হয়ে গেল। মেলায় রাস্তা আছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর একটা দিয়ে যায় আপনারা শিখবেন। এতে টাকা লাগবে না, কিন্তু জাহান্নাম থেকে বাঁচবেন যদি পড়েন। ইনশাআল্লাহ মন্ত্র দিয়ে যাবে একটা, যদি পড়েন আমল করেন জাহান্নাম থেকে বেঁচে যাবেন আপনারা। শিখবেন মন্ত্রটা? জোরে বলেন শিখবেন। হ্যাঁ, শিখার আগে ভাই কিন্তু একটা আবদার আছে। শিখাবো, এমনি শিখাবো না। তাহলে কি দিয়ে শিখাতে হবে? আজকে আমি আপনাদের সামনে বেশি নয়, এই মাদ্রাসার জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর বান্দি আছেন, আজকে 1 কাঠা জমিন দান করতে পারবেন? কারণ আমার এই এলাকার মানুষ খুবই দানি, মন খুলে খুলে তারা দান করে, টাকা দেয়, গহনা দেয়, ছাগল দেয়। এবারও ইনশাআল্লাহ আশা করছি ছাগল পাওয়া যাবে। গত রাতের আগা রাত্রে আমার একটা জালসা ছিল, সেই জালসা জংলা সোরাঘাট আমাদের পূর্ণিয়া জেলাতে। আবদার করলাম, একজন মহিলা কানের 8 আনা ওজনের বালি ফেলে দিয়ে দিলেন। কাঠিয়ারে রাখছি বলে একটা গ্রাম আছে, 2 জন আল্লাহওয়ালি মহিলা, একজন 10 আনা ওজনের, একজন 8 আনা ওজনের বালি ফেলে দিয়ে দিলেন। আপনারা জানছেন যে মোটামুটি 8 আনা ওজনের বালি এখন ৭৭,০০০ টাকার উপর আছে। আছে না নেই? আজকে দেখি কোন মা, কোন খালা, কোন দাদি, কোন নানি আছেন আল্লাহ রাসূলের জামানাতে যেমন মহিলারা গহনা দান করেছেন, গলা থেকে একটা হার দান করবেন, পান দান করবেন, সোনার নাকমণি দান করবেন, আংটি দান করবেন, পায়াল দান করবেন, বালি দান করবেন, ছাগল বকরি দান করবেন, কাঁসা বর্তন পিতল যা আছে দান করবেন, টাকা পয়সা দান করবেন। এবং সামনে থেকে দেখি আমার কোন ভাই, কোন মা খালা এমন আছেন যে 50,000 টাকা একটা লোক দান করতে পারবেন। ভাই জমিন বিক্রি করে দিবেন, না হলে 50,000 টাকা দিয়ে দিবেন, বা একটা রুমের বানাবার জন্য টাকা দিয়ে দিবেন, বা 10টা 15টা লোক আইছেন, মাওলানা 1000 2000 1000 2000 করে ইটের দাম আমরা
দিয়ে দিব ভাই, ইট কিনে মাদ্রাসাতে দিয়ে দিবেন, আর না হলে 10,000 15,000 20,000 করে করে টাকা দিয়ে দিবেন। গত আমার 17 তারিখে মনে হয় একটা জালসা ছিল, ওরে আল্লাহ, তার বন্যা মাদ্রাসা, সুবহানাল্লাহ। সেই মাদ্রাসাতে মাদ্রাসার যিনি সেক্রেটারি, সুবহানাল্লাহ, 75,000 টাকা মাদ্রাসাতে জমা করে দিলেন। ফারকে গ্রামে একবার একটা জালসা ছিল, মনে হয় 16 তারিখ কি কয় তারিখে জালসাটা ছিল, আল্লাহুস সামাদ আজাদ। দেখেন ইউটিউবের জামানা, মিথ্যা কথা বলি না। আজাদ বলে একজন ঠিকাদার ভাই আমার, গত বছর আমি ছিলাম জালসাতে, বললাম ভাই আজাদ সাহেব, আল্লাহ আপনাকে মান সম্মান টাকা পয়সা অনেক দিয়েছে, আপনার মাদ্রাসাতে 10 জন টিচার আছে, 10 জন টিচারের মধ্যে কোনো একটা টিচারের বেতন আপনাকে কষ্ট হবে যে 1 বছর টাকা আপনাকে চালাতে হবে। বললেন মৌলানা হেড মৌলানার যেটা বেতন 12 মাসের যা হয়, আমি একটা টিচারকে গোটা বছর বেতন দেব। এইবারে জালসাতে গেলাম এই 16 তারিখে এই মাসেরই, মাদ্রাসার সব লোক স্টেজে বললেন যে মৌলানা দিতেই আছে বেতন, মাসে 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 পেড করতেই আছে। এবারও বললাম ভাই একটা টিচারের বেতন লাগবে, বললেন আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম। তো ভাই আজকে দেখি আমার কোনো ভাই, কোনো নওজওয়ান, কোনো বুজুর্গ, কোনো মা, কোনো খালা এমন আছেন যে একটা টিচারের বেতন গোছে নেবেন, যে কোনো টিচারের বেতন মাসে মাস লাগবে, আপনি ওকে পেমেন্ট করে দিবেন, মাস পড়বে আপনি ওকে দিয়ে দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে একটা টিচারের বেতন আপনি দিয়ে দিবেন, আপনার দেওয়া টাকাতে সেই শিক্ষক মন দিয়ে পড়াবে, যত বাচ্চা তার কাছে পড়বে, আল্লাহুস সামাদ, দুনিয়া আখিরাত আপনার উজ্জ্বল হয়ে যাবে, দুনিয়া আখিরাত আপনি কামিয়াব হয়ে যাবেন। যদি না পারেন 1 বছরকার, কেউ 1 মাসের গোছেলেন, কেউ 2 মাসের গোছেলেন, কেউ 6 মাসের গোছেলেন, এরকম করে করে দেখি আল্লাহর কোন বান্দা আছেন আজকে মাদ্রাসার জন্য 20টা লোককে আমি দেখবো 10,000 করে, 20টা লোককে দেখবো 5,000 করে, একটা লোককে দেখবো 25,000 টাকা, একটা লোককে দেখবো 50,000 টাকা, এবং একটা লোককে আমি দেখবো 1/2 কাঠা কিংবা 1 কাঠা জমিন হয় মাদ্রাসার আশেপাশে, রোডের আশেপাশে কোনো জায়গাতে আছে, বিক্রি করে জমা করে দিবেন, না হলে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে আপনি জমা করে দিবেন। তা আসেন তো দেখি, আমি ইনশাআল্লাহ শেষের বেলাতে জাহান্নাম থেকে বাঁচার দোয়া শিখিয়ে যাব, জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়া শিখিয়ে যাব। যদি ফজরের পর 3 বার আর যদি মাগরিবের পর 3 বার যদি দোয়াটা পড়লেন, ইনশাআল্লাহ আপনার জন্য জাহান্নাম সুপারিশ করবে। হে আল্লাহ, তোমার উমুক বান্দা বান্দি আমার কাছ থেকে বাঁচতে চেয়েছে, মাবুদ দয়া করে তুমি আমার কাছ থেকে বাঁচিয়ে লিও, আমার আযাব থেকে বাঁচিয়ে লিও। কে বলবে? জাহান্নাম পড়ানেওয়ালার জন্য সুপারিশ করবে, জাহান্নামের মুখ খুলে যাবে। জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ তোমার উমুক গ্রামে যত এলাকার মানুষ আছে যারা যারা পড়েছিল, আল্লাহ জি ওই পড়ানেওয়ালাকে তুমি দয়া করে আমার আযাব থেকে বাঁচিয়ে লিও। সুবহানাল্লাহ। এত তো আমি দোয়াটা, কিন্তু দোয়াটা ভাই খুব ছোট, দোয়াটার ফজিলত খুব, কিন্তু দোয়াটা মেরে ছোট। আমি শেষের বেলাতে দোয়াটা শিখে যাব ইনশাআল্লাহ। তো আসেন তো দেখি, বিসমিল্লাহ করেন তো। একটা লোক 10,000 টাকা, একটা লোক 20,000 টাকা, একটা লোক 5,000 টাকা, একটা লোক 50,000 টাকা, একটা লোক একটা টিচারের বেতন। আছেন কেউ এরকম এলাকার মধ্যে? মা খালারকে পিন্ডালে যারাকে জিম্মেদারি দেওয়া হয়েছে, যারাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই ভাইয়েরা, ওই দাদারা, ওই বোনেরাকে বলবো আপনারা চাদর নিয়ে নিয়ে মহিলা পেন্ডালে চলে যান। যাদের যাদের নাম বলা হলো মহিলা পেন্ডালে আপনারা চাদর নিয়ে মেহেরবানি করে চলে যান। এবং আমার মায়েরা খালারাকে বলবো চাদর আপনাদের পেন্ডালে হয়তো ঘুরছে কিংবা যাচ্ছে, আপনারা মন খুলে খুলে চাদরে দিবেন। আল্লাহুস সামাদ। কারণ এর আগে আমাদের মায়েদের খুবই কুরবানি আছে, মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা আছে। আজকে ইনশাআল্লাহ সেই মহব্বত ভালোবাসা দেখাই হবে। এই জন্য আজকে বক্তা আরো অনেক আছেন, আমার পরে আরো 3 জন মনে হয় বক্তা আছে, তারাকে শুনতে হবে। আপনারা সময়টাই দিক ওদিক নষ্ট না করে 8 ঘন্টার ভিতরে ভিতরে যে যেখানে আছেন নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে চলে যান। যার পকেটে ক্যাশ আছে ক্যাশ দিয়ে দেন, যার পকেটে ক্যাশ নেই মোবাইলে আছে, অনলাইন ব্যবস্থা আছে, আপনারা অনলাইন এখানে দিতে পারেন। এই জন্য সব রকম ব্যবস্থা আছে। নগদে পারবেন তো হাতে দিয়ে দিবেন, না পারলে ক্যাশ দিয়ে দিবেন, হ্যাঁ অনলাইন করে দিবেন, সব রকম ব্যবস্থা আছে। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না খুব। মাশাআল্লাহ। আসেন ভাই, এই আমার নওজওয়ান সাথীরা, কত টাকা আপনার চলে যায়, কত টাকা আপনি খাইনি বিড়ি পান সিগারেট ইদিক ওদিক আপনি শেষ করেন, এটাই জমা থাকবে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে দিবে। মাশাআল্লাহ। কি আমার ভাইয়ের নাম? আবু তাহের। হপ্তা দিন হলো মা মারা গেছে। আহা হা, হপ্তা দিন হলো মা মারা গেছে, বাপ পহলে মারা গেছে, একটু দোয়া করতে। আহা কটি আছে? 6,000 টাকা আছে। 6,000 টাকা। আবু তাহের ভাই চলে গেল নাকি? সালাম করবে না জি ভাই? আবু তাহের ভাই, আবু তাহের সালাম করতে যাইয়ে, যদি পারেন তো সালাম করে যান আপনি। মাশাআল্লাহ। ভাই আবু তাহের সাহেব আগে মা মারা গেছে, বাপ মারা গেছে, আর হপ্তা দিন হলো মা মারা গেছে নাকি? 6,000 টাকা দিয়ে গেলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেউ নাই।
কত বছর হইল গত, কত বছর হইল গত, মায়ের দেখা নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই, মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। माइक में थोड़ा आवाज बढ़ाइएगा, माइक में किधर है, थोड़ा आवाज बढ़ाइए। আমার ভাই আবু তাহের সাহেব মার জন্য বাবার জন্য 10,000 টাকা না কটি আছে ভাই, 6000 10 যে বাড়ি আলো ঝক্কে যে ভাই, আর 4000 হবে না? মাকে উঠবে তখন দিয়ে দিয়ে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। 20 কলম চেয়েছি ভাই, তার মধ্যে প্রথম দান ভাই আবু তাহের সাহেব 10,000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا। اے رب العالمین، মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, আজ যদি মা থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ মায়ের কবর হাসর ময়দান হবে। হে আল্লাহ, মারা গেছে, আব্বা মারা গেছে, কি নাম ভাই আপনার? আব্দুল জলিল। এখানে বাড়ি নাকি? আচ্ছা, ওই গ্রামে। 1000 দিলেন ভাই, 1000 দিলেন, আর পারবেন না দিতে? আর 1000 টাকা ভাই আব্দুল জলিল ভাই, কত সুন্দর নাম। আর 2000 পড়তে মাত্র 1000 টাকা কম। ভাই মারা গেছে রে আল্লাহ, আর ভালোবাসা আব্বা মারা গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ জি, আব্বা জান দুনিয়াতে নাই, ভালোবাসা ভাইও নাই। 1500 টাকা জমা করে দিলেন। 15,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। सामने जो खड़ा है, কি নাম ভাই? আহা, আব্বার লেগে 1000 আর মাল লেগে দিবেন না? আল্লাহর নবী, দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। সাইফুদ্দিন ভাই, আব্বার জন্য 1000, মার জন্য 1000, কত আদর করে মা মানুষ করেছে। এখন না পারলে পরে দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, লিখে দিবেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আমি জানি এখানকার নওজওয়ান খুব দিলদার রে আল্লাহ। ভাই সাইফুদ্দিন সাহেব মার জন্য 1000, মা বেঁচে আছে। আল্লাহ মাকে তুমি ভালো করে রাখো। আব্বা নাই দুনিয়াতে, কবরে চলে গেছেন। আল্লাহ জি বেমারি হালাতে আছো রে, সুবহানাল্লাহ। নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়। আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। যতদিন আল্লাহ তুমি হায়াত দিয়েছো, শিফায়ে কামিলা আজলা করে রাখো। আল্লাহ হায়াতকে বাড়িয়ে দাও, দিনদার নেককার করে তুমি রাখো, আমিন। জি, मेरा तबीयत खराब है, बढ़ते 500 টাকা ভরে দে দেবে। আহা হা, মাশাআল্লাহ। আইছেন সালাম করেলি আমার নানা নাজির হোসেন সাহেব, বুজুর্গ মানুষ, মেয়েটা বিমার, স্ত্রী। হ্যাঁ ঘরওয়ালিটা জি, মানে মেয়ে মানে একটা হয় বেটি, আর স্ত্রী হয় স্ত্রী না বেটি, ঘরওয়ালি, স্ত্রী ঘরওয়ালি। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আমার নাজির হোসেন নানা 5000 টাকা দিলেন, স্ত্রী বেমার। তো ওর লেগে কিছু দিবে না? আহা হা, ভরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। 20 কলম 5000, 20 কলম 10000 পেয়েছি। এক কলম পেয়েছি আমি 10000 টাকা ভাই আবু তাহের, আর নাজির হোসেন নানার কাছে 5000। এদিকে 19 বাকি আছে, এদিকে 19 বাকি, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সভাপতি মাওলানা আব্দুল হাকিম সালাফি সাহেব 10,000 থেকেও বেশি পারবে, লেকিন 5,000 দেয়া তুমি বুঝো। আজকে জালসার সভাপতি আমার শাইখে মুহতারাম মাওলানা আব্দুল হাকিম সাহেব সালাফি হাফিজাহুল্লাহ ওয়া তাআলা। এতে 5000 আছেন, 5,000 আছে, আরো 5000 আবদার করছেন কমসে কম। হ্যাঁ, ইনশাআল্লাহ হয়ে যাবে। পারবে মেলায়। না না, সালাম করেছি আপনার সাথে। আইসেন, আল্লাহ দেখ ভালো থাকেন। একটু জোরে বলেন নারে তাকবীর। আল্লাহু আমার আকবার। মাওলানা
আব্দুল হাকিম সাহেব জিন্দাবাদ। আল্লাহ যেন ওনার হায়াত দারাজ করে। আল্লাহ তাআলা যেন যতদিন দুনিয়াতে রাখবে ঈমানের হালাতে রাখে। আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌসে আল্লাহ জায়গা দেয়। আল্লাহুম্মা আমিন। তো না 10,000 করে দেন, 2 নম্বর কলম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 2000 7,000 টাকা, 3,000 এর কলমটা ছুটিছে কিন্তু, মানে 7,000 টাকা হলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডাক্তার নুরুল হুদা 10,000 টাকা দিয়েছে, কিছুদিন হলো হাতখানটা একটু ফ্র্যাকচার হয়েছে। আহা, আমার ডাক্তার নুরুল হুদা সাহেব গেলবার লাগছে মেলাটি দান দিয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখেন আছে নাকি? অসুস্থ আছে আমার নানা জান ডাক্তার নুরুল হুদা সাহেব 10,000 নাকি? সুবহানাল্লাহ, হাত ফ্র্যাকচার হয়ে গেছে, মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল নাকি? আহা সুবহানাল্লাহ। দেখেন আল্লাহুস সামাদ, এটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার আজমাইশ। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে যদি উঝট লেগে গেল, পায়ে কাঁটা লেগে গেল, আল্লাহুস সামাদ 1 নম্বর, যদি জীবনে গুনাহ থাকে তো সবর করেন, আল্লাহ মাফ করবে, আর না থাকলে আল্লাহ দরজাকে আপনার বুলন্দ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর কলম আমার নানা ডাক্তার নুরুল হুদা সাহেব 10,000 টাকা। নারে তাকবীর। কিন্তু গেলবার লাগছে 20,000 দিয়েছিল, গেলবার লাগছে 20,000 টাকা দিয়েছিল, মনে আছে নাকি? আমার ভুলে গেছি। এবার 10,000 টাকা কি হলো? এটা যে কেমন কেমন আইন হয়ে গেল লাগছে। 25,000 এবার 30,000 টাকা না হওয়া চাই। তাহলে সব জিনিসই মানে দাম বেড়েছে। হ্যাঁ, তো না বেশি না পারতে কেন গেলবার কার সমান দিব ইনশাআল্লাহ। এখন না পারবেন পরে দিবেন, হয়ে যাবে নাকি? জি হবে না, এটা ডাবল করে দেন। হ্যাঁ, আমার নানা মাশাআল্লাহ ডাক্তার নুরুল হুদা সাহেব 10,000 নগদ দিলেন, আর 10,000 টাকা লিখে দেন, ইনশাআল্লাহ পরে দিয়ে দেবেন। হ্যাঁ লেখেন না জি, না দিলে আমি বাড়ি থেকে এসে দিয়ে দেব ইনশাআল্লাহ। হাত দিয়া লাইনে কেন দিয়েছে যে মানে 5,000 টাকা কইছে, মানে 10 আর 5 15 কইছে, আমি হিসাবদার করেছি। সুবহানাল্লাহ। না হইবে কিছু 5,000 টাকা কইছে, আর পারবো না কইছে। আচ্ছা চলেন, বুড়া মানুষ ফের দিবেন ইনশাআল্লাহ, দিদি থাকবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তোমার বান্দা আমার ডাক্তার সাহেব 10,000 টাকা জমা করে দিলেন তোমার কোরআনের জন্য। আল্লাহ তোমাকে কত ভালোবাসি, আল্লাহ যে দিনকে কত ভালোবাসি, আলিম উলামাকে কত ভালোবাসি, তোমার নবীর মাদ্রাসাকে কত ভালোবাসি। আল্লাহ তাকে তুমি ভালোবাসো, তার মুসিবত তুমি দূর করো, হায়াতকে বাড়িয়ে দাও। আল্লাহ জি মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ জি তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার মাওলানা আব্দুল হাকিম সাহেব 7,000 টাকা তোমার কোরআনের খেদমতের জন্য জমা করে দিলেন। আল্লাহ 7 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, হায়াত দারাজ করে দাও। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আহা আলহাজ ইব্রাহিম সাহেব মারা গেছেন, তার জন্য দিলেন 600 টাকা। ওটা কি হলো? হাজী সাহেব, হাজী সাহেবের স্ত্রী দিয়েছেন। ওরে সুবহানাল্লাহ, কত নেককার স্ত্রী। নবী বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আজ মাথার তাজ হারিয়ে গেছে, মাথার ছাতা নাই, স্বামীকে মনে পড়ে গেল, স্বামীর জন্য আল্লাহ জি 600 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 6,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, স্বামীর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, মানুষ পানি পানি বলে ছটফট করবে, মাবুদ তোমার নবীর হাতে হাউজে কাউসারে তুমি পানি পান করায়ো। আমিন সুম্মা আমিন। আহা সুবহানাল্লাহ। নুজহাত পারভিন বেটির জন্য বানালছিল, কিন্তু আজ কোরআনের জন্য দিয়ে দিলে। আয় আল্লাহ, দেখো তোমার কোরআনকে কত ভালোবাসে যে বেটির গলা থেকে খুলে দিয়ে দিয়েছেন। জোরে পড়েন নারে তাকবীর।
হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ভালো কারোর শামসের পাঞ্জার একটা স্টেশন আছে আহা প্রধান বক্তা আমি আছি একজন মহিলা রাত 1টার সময় একবারে ছেলেটাকে কোলে চলে এসেছে বলছে মাওলানা জি আজ কি আমার বেটির জন্য টাকা বানালছি কিন্তু আপনি যখন বললেন তো আমি বেটির গলা থেকে হাত থেকে হার আর টাকা খুলে দিয়ে দিলাম ওরে সুবহানাল্লাহ আল্লাহ দেখো তোমার একজন বান্দি নুসাত খাতুন আল্লাহ বেটির গলা থেকে হার খুলে তোমার করণের জন্য জমা করে দিয়েছেন আল্লাহ বেটির হায়াতকে বাড়িয়ে দাও আয় আল্লাহ বেটি যেন জান্নাতের ভিতরে নিয়ে চলে যায় যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ নেককার ইমানদার করে রাখো হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ হারের বদলাতে তুমি জান্নাতের ভিতরে আল্লাহ তুমি সোনার হার দান করিও মইন নাম বাপ মা মারা গেছে আহা 1000 টাকা নগদ আইছেন মাশাআল্লাহ আমার মামু মইন আহা মার জন্য নাকি মা মারা গেছে সুবহানাল্লাহ মা মারা গেছে মার জন্য 5000 টাকা 1000 নগদ 4000 বাকি তো মামু বাপের লাগে 1000 টাকা দিবেন না মাত্র এটা বাদে 1000 মানে 5000 টাকা দিয়ে দিবেন পরে ঠিক আছে হ্যাঁ বাপ জিন্দা আছে আরো হায়াত যাতে আল্লাহ বাড়িয়ে দেয় নারে তাকবীর মাশাআল্লাহ তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে আল্লাহ মা কবরে চলে গেছেন মায়ের জন্য আল্লাহ মঈনুদ্দিন সাহেব আল্লাহ 5000 টাকা এবং আব্বা বেচা আছে 1000 টাকা টোটালে 6000 টাকা জমা করে দিলেন 6 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো আয় আল্লাহ মা কবরে কি হালাতে আছে জানি না আজ দেখবেন আপনারা খবরে শুনতে পেয়েছেন আমাদের ইন্ডিয়ান 42টা হাজী উমরা করতে গিয়ে সৌদি আরবে মরে গেছে সৌদি আর খবর পাওয়া গেল বন্ধুরে কিন্তু মা কতদিন হয়ে গেল কবরে আজ পর্যন্ত মায়ের কোনো খবর এলো না মায়ের জন্য মামু আমার দান করে গেল আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ মায়ের কবরকে নূর দিয়ে মনোমর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন এটাকে সভাপতি সাহেবের একটা ইউবা বেটা 2000 টাকা দেওয়ার নাম কইতে মানা করলো ওর লাগা দোয়া করতে সভাপতি সাহেবের বেটা বেটা আর মামু ওর লাগা দোয়া করতে লয়া বেটা হয়েছে সুবহানাল্লাহ 2000 তো পুরানা গালাতে আরো পাওয়া যাবে বেশি তাহলে হ্যাঁ আসবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আর 3000 পাওয়া যাবে না কামাইতে পারেনি আচ্ছা কামাইতে পারেনি আল্লাহ আল্লাহ আমার মামুজান বাড়ি থেকে আল্লাহ 2000 টাকা জমা করে গেল 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো হায়াতকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও কি নাম কি ভাই আচ্ছা আপনার বহিন আপনার নাম কি আব্দুল জলিল আচ্ছা যে দিয়া গেল ওর বহিন দিলে বাপের নামে আর শাশুড়ির নামে কত শাশুড়ি আদরের জি মায়ের মতন করে আদর করতো ওরে সুবহানাল্লাহ 1500 টাকা দিয়া গেল আমার বহিন 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো আর এক ভাই আমার এখানেতে এলো 200 টাকা আল্লাহ হাজিরি করিল ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা maaf করে দাও আল্লাহ জীবনের গুনাহ আমি পাপী গুনাহগার করি মোনাজাত কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত আমিন ताड़ाताड़ी कर आसन भाई आपका से गुजारिश है একটা দুটা করে আসবে पहले समय लेके যাবে वहां 2-3 ग्रुप और जाइए चंदा करने के लिए जिम्मेदार हजरत से गुजारिश है 2-3 टीम को और भेजिए वहां पे মা খালার কে পেন্ডালে আরো লোকজন দেন কমিটির মানুষ মা খালার কে পেন্ডালে কমসে কম 8টা 10টা চাদর দেন আর মায়েরা একটা হার পাওয়া গেছে সুবহানাল্লাহ 2 নম্বর হার কানের নাকের আর গত বছর এখানে ছাগল পাওয়া গেছিল হার মনে আছে এবার কোন আল্লাহর বান্দা একটা ছাগল দান করবে না খাসি হোক পাটি হোক এলান করে দেন যে দিব ভোর বেলাতে দিয়ে দিবেন আহা হা বড় ভাই চাচতো ভাই মাশাআল্লাহ 5 দিতে পারবে না আল্লাহ কি হান্নানার নাম ইউনুস খান আহা হা কোন নবীকে মাছের পেটে ছিল জি কোন নবী মাছের পেটে ছিল হজম হয়েছিল হয়নি আল্লাহর দয়াতে আল্লাহর জিকির আজকার করতে ইনশাআল্লাহ হান্নানাকে মুসিবত থেকে আল্লাহ বাঁচাবে নানার কাছে 3000 টাকার দরকার নারে তাকবীর
হয়ে গেল সুবহানাল্লাহ 10,000 চাইলো বুঝিন দিয়ে তো নাকি ওরে সুবহানাল্লাহ রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার আয় রব্বুল আলামিন ইউনূস সাহেব 5000 টাকা জমা করে দিলেন 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো রোজি রোজগারি আল্লাহ বরকত দাও কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচাও আয় আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো মুসিবত বালা থেকে বাঁচাও হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আর একজন 200 টাকা আর একটা আল্লাহ ছোট ছেলে 100 টাকা আল্লাহ তারকে দানকে তুমি কবুল করো গরিব মানুষ বেটাটা কোন রকম সৌদি পাঠাইছে আচ্ছা আচ্ছা 5000 দিলে আরো 1000 দিবে একটু বেটালে দোয়া করে দিন কি নাম নানার আব্দুল আলিম আব্দুল আলিম আহা হা বেটা সৌদি আরব পড়িতে গেছে না পড়ি তো লাই কাম করছে কতদিন হলো যাওয়া 2 বছর হইলো মাশাআল্লাহ তাহলে ভালোই আছে নাকি 2 বছর হয়ে গেল মানে পুরানা হয়ে গেছে তো 6000 টাকা দিলেন আর 4000 টাকা দিয়ে 10 পুরিয়ে দেন পারবেন না বেটাকে ফোন করে কহে দিবেন বেটা রে আর 4000 টাকা মাওলানা আবদার করেছে আহা বেটির বিয়ে দিলে বেটির বিয়ে দিতে সব কাঙ্গাল হচ্ছে যে নাকি যেমন ঝড় এসে সব উড়িয়ে নিয়ে চলে যায় ওর কুড়ি ইচ্ছে সব ওরে সুবহানাল্লাহ আল্লাহ মানানা জান আল্লাহ জি বেটা সৌদি আরবে আছে 6000 টাকা জমা করে দিলেন আল্লাহ বেটা যেন জানে পারা নেই মানে আল্লাহ ভালো রাখি আল্লাহ হায়াতকে তার বাড়িয়ে দাও আল্লাহ খাটাতে বরকত দাও